আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। শুধুমাত্র মুড়ি আর ডিম দিয়ে দারুণ মজার মুখরোচক একটি নাস্তার রেসিপি শেয়ার করব। হাতের কাছে যদি কোনো কিছুই না থাকে তাহলে আপনারা শুধুমাত্র ডিম আর মুড়ি দিয়ে বিকেলের নাস্তায় ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। খুব জোর খিদে পেলে বিকেলের নাস্তায় চায়ের সাথে আমার আজকের এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তো এখানে আমি কিছু মুড়ি নিয়েছি। বাসায় অনেক সময় কিছু মুড়ি পড়ে থাকে যেই মুড়িগুলো নরম হয়ে যায়। নরম হয়ে যাওয়া মুড়ি দিয়েও আপনারা এভাবে রেসিপিটি তৈরি করতে পারেন। সঙ্গে দিয়ে দিলাম এখানে 2টি ডিম, দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিব এখানে 4 টেবিল চামচের মতো বেসন, 2 টেবিল চামচ পরিমাণের মতো চালের গুঁড়া, সামান্য একটু হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলার পরিবর্তে এখানে আপনারা চটপটি মশলা কিংবা আমচুর পাউডারটাও নিতে পারেন। এবার দিয়ে দিব স্বাদ বুঝে লবণ। এবারে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিব। রেসিপিটি তৈরি করতে এখানে আমি যে মশলাগুলো নিয়েছি চেষ্টা করবেন সেম মশলাগুলো নেওয়ার জন্য, কারণ এই উপকরণগুলো দিয়ে নাস্তাটি যখন আমি তৈরি করেছি নাস্তাটি কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো হাত দিয়ে এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখানে যেহেতু ডিমটা দেওয়া হয়েছে তাই এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। কিছুক্ষণ মাখিয়ে নিলে দেখবেন মুড়িগুলো কিন্তু নরম হতে শুরু করবে। নরম হয়ে এখানে এরকম একটি সফট মিশ্রণ তৈরি হবে। তো এখানে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। যখন দেখবেন এখানে মিশ্রণটা এভাবে দলা পেকে যাচ্ছে তখন বুঝবেন মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। এবার হাতের মধ্যে আমি কিছুটা পানি এভাবে দিয়ে তারপর আমি এখানে পাকোড়াগুলো শেপ দিয়ে দিব। তো তার আগে কিন্তু এগুলোকে মিশিয়ে নেওয়ার পর হাতটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। তো এখানে সবগুলো নাস্তা আমি এরকম শেপ দিয়ে বানিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলোকে গোল করে চ্যাপ্টা করে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো এখানে পাকোড়াগুলো বানাতে বানাতে কিন্তু মাঝে মধ্যে আমি হাতের মধ্যে কিছুটা পানি লাগিয়ে নিব। এতে করে নাস্তাগুলো বানানোর সময় আপনাদের হাতের মধ্যে লেগে যাবে না, সহজেই কিন্তু নাস্তাগুলো শেপ দিয়ে নিতে পারবেন। তো এখানে একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিচ্ছি। তো এখানে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিলাম। এবার এই নাস্তাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব। চুলায় এখানে আগে থেকে কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি নাস্তাগুলোকে দিয়ে দিব। তেলটা যখন এখানে মিডিয়াম গরম হয়ে যাবে তখন নাস্তাগুলোকে আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এখানে মিডিয়াম হিটে রেখে আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব। বাসায় কিন্তু মুড়ি সবারই কম বেশি থাকে। তো ফ্রেশ মুড়ি কিংবা নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে কিন্তু আপনারা নাস্তাগুলোকে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এভাবে বিকেলের নাস্তায় নাস্তাটি তৈরি করলে দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তো এখানে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলটা ঝরিয়ে তুলে নিব। মুড়ি দিয়েও যে এত মজার একটি স্ন্যাক্স তৈরি হয় তা হয়তো অনেকেই জানেন না। রেসিপিটি বাসায় একবার হলো এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। দেখতেও কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের এই বিকালের স্ন্যাক্স রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে এরকমই কোনো নতুন ও সহজ রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।